যেন আর মুগ্ধ না হয়, আর কোনো মুগ্ধ যেন এখানে ঝরে না পড়ে, সেই জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে কদিনের ঘটনায় ওরা যে মারা গেল বা যে ঘটনাগুলো ঘটেছে, ধারাবাহিকতাগুলো সব কিছুই আপনারা জানেন। আমরা চাইলে এদেরকে বাঁচাতে পারতাম, পারিনি, আমাদের ব্যর্থতা, কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেই জন্যই আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই শান্তি, আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে চাই, তোমরা বোঝো, তোমাদের যে ভাইদের জন্য তোমাদের রক্ত ঝরছে, আমাদেরও রক্ত ঝরছে। আমরা সেই রক্ত ঝরার জায়গা থেকেই চাই আর যেন রক্ত না ঝরে, আর যেন ধ্বংসযজ্ঞ না চলে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, উনিও তদারকি করছেন, উনি আরো ভালোভাবে যেন এটি তদারকি করে তাদের সুচিকিৎসা বন্দোবস্ত করেন। আমরা বলতে চাই, যারা আজকে নিহত হয়েছে তারা আমাদের সন্তান, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, তারা আমাদেরই সন্তান। তারা যে কোনোভাবেই হোক, তারা আজকে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার সাথে সাথে আমরা এটি এনশিওর করতে চাই যেন আর কোনো মুগ্ধ বা আর কোনো কেউ যেন আর এই অপঘাতে মৃত্যু না হয়। আমরা চাই তারা বাংলাদেশের সত্যিকারের মানুষ হিসেবে তারা আরো এগিয়ে যাবে। আমরা চাই এই আন্দোলনের মধ্য থেকে এই জেনারেশনের বুঝে নিতে হবে ঠিক কোথায় গিয়ে আমাদের থামতে হবে। আমাদের এই দেশটা আমাদের মা, বাংলাদেশ আমাদের মা। কোনো কিছু হলে, কোনো ভুল হলে, কোনো পছন্দ অপছন্দের দ্বিধাদ্বন্দ্ব আসলে আমরা কি মাকে মারি, মাকে আঘাত করি? না। ঠিক তেমনি আমাদের এই দেশ মাতৃকা বাংলাদেশের কোনো জায়গায় কোনো মানুষ, সেটা জীব হোক আর জড় হোক, একটি গাছ হোক, কাউকে আমরা আঘাত করতে দিব না। আমাদের আন্দোলনের মূল স্রোতটা এইখান থেকে হওয়া উচিত। আন্দোলনের মূল স্রোত হওয়া উচিত না সরকার পতন করে দিব, চল যাই, নো। এটা আমরা শিক্ষক হিসেবে খুব দুঃখবোধ হয় যে কি ব্যাপার, আমার শিক্ষার্থীরা এইরকম আক্রোশে কেন কথা বলছে, হয়তো আমার কোনো ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা থেকে আমিও শিখতে চাই, তোমরাও শিখতে দাও। তোমরা থামো, যেখানে থামতে হয় বোঝো যে এবার বোধহয় আমার দেশটাকে একটু সময় দেওয়া দরকার, কারণ এটা আমাদের সকলের দেশ, এটা কারো একার নয়, এবং কোনো তৃতীয় শক্তিকে আমরা এখানে প্রাধান্য দিতে পারি না। তোমরা ইতিহাস ঘাটলে দেখবে যে সকল দেশ আমাদের দেশ নিয়ে এখন নেতিবাচক বক্তব্য দিচ্ছে, তারা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকাটা কি ছিল। তারা কখনোই চায় না বাংলাদেশ একটি উন্নত দেশের কাতারে গিয়ে পৌঁছাক। যখনই আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানোর পথে পা রাখছি 2026-এ, ঠিক তখনই কেন এসব শুরু হচ্ছে তোমাদের একটু বুঝতে হবে। তোমরা পড়ো। নিয়ে যে আন্দোলন, সেটি আমাদের সরকার এবং আমরা সকল স্তরের চিকিৎসকরা সহমত পোষণ করে আসছি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের চাকরি পাওয়ার যে নিশ্চয়তা, তাদের চাকরি পাওয়ার জন্য কোটা সংস্কারের যে আন্দোলন ছিল, তার সঙ্গে আমরা সবাই সহমত জ্ঞাপন করে আসছি। কিন্তু আপনারা দেখলেন, যখন এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রীবর্গ যারা আশ্বাস দিলেন এবং পরবর্তীকালে আইন বিভাগের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় আসলো, কোটা সংস্কার হলো। ছাত্রদের যে প্রধান দাবি ছিল, সেই কোটা সংস্কার যখন ছাত্রদের পক্ষে গেল, তখন নেমে আসলো তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, যারা সুবিধা নিতে চায়। এই বাংলাদেশের স্বাধীনতা যারা চেয়েছিল না, এই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, দেশীয় এবং আন্তর্জাতিক এজেন্টরা, তখন এই ছাত্রদের সুন্দর একটি আন্দোলন এবং গঠনতন্ত্র মোতাবেক একটি আন্দোলনকে তারা ভর করলো। তারা ষড়যন্ত্র করে ছাত্রদেরকে চাপ উপটিয়ে গিয়ে তারা দখল দিল ছাত্রদের সেই আন্দোলনকে।